ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এবার এই হামলাটি চালিয়েছে ইরানের বন্ধু রাষ্ট্র। এই হামলার সময় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়। সাইরেনের শব্দ পেয়ে সেখানকার অধিবাসীরা দিকবিদিক ছুটতে থাকেন, কেউ কেউ নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ আরও জানিয়েছে, গতরাতে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, এই সময় সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এটি প্রতিহত করতে কাজ করে যাচ্ছে আইডিএফ। এই সময় অত্র এলাকার বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হুথিরা জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তিনি আরও জানান, এছাড়াও ইসরায়েল অধিকৃত 3টি এলাকা লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে সফল হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, এ হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে গেছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলদার ইসরায়েল যতদিন গাজায় নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ বন্ধ না করবে, ততদিন তারা ইসরায়েলের ওপর এই হামলা অব্যাহত রাখবেন। ফজবির তাজ, ATN বাংলা।